সংগ্রামী উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে ভারত বাংলাদেশ দূতাবাসের আক্রমণ করে যে জঘন্য অসভ্যতা এবং বর্বরতার পরিচয় দিল আজকে, সেই ঘটনা বিরল। আমরা ভারতের মানুষের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আজকে যে ঘটনা এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিজেপির সন্ত্রাসীরা জঙ্গিরা, ইসকনের সন্ত্রাসীরা, আরএসএসের সন্ত্রাসীরা জঙ্গিরা ঘটালো, এটিকে কি আপনারা সমর্থন করেন কিনা? আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন এবং এই যে ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছেন, ভিয়েনা চুক্তি বিশ্বের যত রাষ্ট্র স্বাক্ষর করেছে, জাতিসংঘের কাছে আপনারা ক্ষমা চাইতে হবে। আমরা ভারতের আগ্রাসী কার্যক্রম শুধু বাংলাদেশেই নয়, আমরা কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। আপনারা যদি তা না করেন, আপনাদের আগ্রাসী মনোভাব বজায় রাখেন, আপনাদের এই উগ্রবাদী জঙ্গি নেতারা সন্ত্রাসীরা যদি সীমান্তে এইভাবে করে মিছিল বের করে, আমদানি রপ্তানিতে বাধাগ্রস্ত করে, বা বাংলাদেশের সাথে ভারতের এই যে যোগাযোগ বিনিময়কে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের অভ্যন্তরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাজ করে, আমরা শান্তিকামী দেশসমূহকে বলবো, আমরা আপনাদের শান্তিকামী দেশসমূহকে সাথে নিয়ে আমরাও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে চলবো। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাবো, আমি এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফেডারেশন, ইউনিয়ন ফ্রন্ট সহ ডান বাম মধ্যপন্থী সকল ছাত্র সংগঠনকে আমি আহ্বান জানাবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো না। সেনাপ্রধান বলেছে সামনে একটি বড় সংখ্যা আসছে, সামনে একটি বড় দুর্যোগ আসছে, সেটিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো, এই যে গণ অভ্যুত্থানের সময় যারা আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, অনেকে হিন্দিতে কথা বলেছে। 4 আগস্ট, 5, 6, 7 আগস্ট অনেক ইউনিফর্মধারীরা এয়ারপোর্ট দিয়ে বাইরে গিয়েছে, তাদেরকে পার করে দেওয়া হয়েছে, বর্ডার দিয়ে বাইরে গিয়েছে। তারা কারা এবং তাদেরকে যেতে কারা সহযোগিতা করেছে, এই সরকারকে বলবো আপনারা তাদের মুখ উন্মোচন করে দিন। 626 জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, সেই মাস্টার মাইন্ড ভারতের দালালরা এখন কোথায়, তাদেরকে কোথায় রেখেছেন, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে বের করে দিতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক প্লেয়ারদেরকে বলতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে হটাই নাই, আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, জামাত ইসলামের উদ্দেশ্যে বলবো, গণ অধিকার পরিষদের উদ্দেশ্যে বলবো, অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলবো, আপনাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যে পরিণতি, নতুন একটি বাংলাদেশের স্বপ্ন এখন আমরা দেখছি। এই পরিস্থিতিতে এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় হয়েছে। আমি এই রাজনৈতিক প্লেয়ারদেরকে বলবো, আপনারা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ লুটেরাদেরকে তাড়ান নাই, আমরা শুধু আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের লুটেরাদেরকে তাড়াই নাই, তাদের দোসরদের তাড়াই নাই, আমরা কিন্তু এই বিজেপির উগ্র হিন্দুত্ববাদীদের এই যে আধিপত্যবাদ বাংলাদেশের 56,000 বর্গ মাইলে তারা রন্ধ্রে রন্ধ্রে গেড়েছিল, সেটিকেও আমরা তাড়ানোর কাজ শুরু করেছি। আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, তাদের দোষের ঘাপটি মেরে আছে, তাদেরকে কিন্তু তাড়াতে পারি নাই, উৎখাত করতে পারি নাই। ভারতের রায় কোনো ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করতে পারি নাই। সুতরাং আমাদেরকে 2টা ফ্রন্টে খেলতে হবে। একটা ফ্রন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে খেলতে হবে। আরেকটা ফ্রন্ট আধিপত্যবাদী আগ্রাসী বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে।
খেলার জন্য প্রস্তুত থাকুন, খেলার জন্য প্রস্তুত হতে হবে, খেলার জন্য প্রস্তুত থাকুন। আমরা খেলার জন্য প্রস্তুত আছি। তারা বাংলার প্রস্তুত আছেন, আপনারা বাংলার জনতা, বাংলার জনগণ প্রস্তুত আছে। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো।